এই রিসোর্টটাতে আসার আগে একদমই আমি জানতাম না যে আজকে আমরা কোথায় যাচ্ছি। এটা হচ্ছে খুব সুন্দর একটা সারপ্রাইজ ডে ছিল আমার জন্য। এটা হলো ঢাকা থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে একটা রিসোর্ট। তার পাশে এতটা গ্রিনারি, রিফ্রেশ এয়ার আর ক্লিন পরিবেশ, মনে হচ্ছিল শহর থেকে সব ক্লান্তি যেন এখানেই এসে থেমে যায়। রিসোর্টটাতে যাওয়ার পরে ফার্স্টে রুমে আমরা লাগেজটা রেখে দেন হচ্ছে আমরা বের হয়েছিলাম। পুরো রিসোর্টটাকে এরকম ঘুরে ঘুরে দেখছি। চারপাশটা এতটা সুন্দর ছিল, এরকম একটু পরপর দোলনা ছিল, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। বারবিকিউ কর্নার, কিড জোন এবং বড়দের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি এবং প্লে গ্রাউন্ড ছিল এখানে। আর ফিশিং, বোটিং তো ছিলই, এছাড়াও ছিল সুইমিং পুল, জাকুজি, পেইন্টিং, ফিশ এবং হাস্কি ওয়ার্ল্ডের মতন আরো ছোট ছোট অনেক অ্যাক্টিভিটি। সবুজে ঘেরা এই রিসোর্টটাতে আপনি অনেক ধরনের ভিলা পাবেন। আর আমরা যে ভিলাটা চুজ করেছিলাম সেটা হচ্ছে মুন ওয়াটার সুইট এই ভিলা। দেন আমরা কিছুক্ষণ পিকচার নেওয়ার পরে এবং কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে আমাদের রুমে চলে যাই। রুমে ঢুকে একটা ক্লেম অ্যাস্থেটিক ফিল পাওয়া যায়, যেটা কাপলদের জন্য একদম পারফেক্ট মনে হচ্ছিল। আর রুমটাতে টিভি, মিনি ফ্রিজ সহ এসি এবং বেসিক যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবই ছিল। ওয়াশরুমটাও ছিল অনেক বড় এবং নিট অ্যান্ড ক্লিন। আমাদের ভিলাটার একদম পাশেই ছিল হচ্ছে সুইমিং পুল। আমরা চলে গিয়েছিলাম সুইমিং পুলে। দুপুরের লাঞ্চে ছিল একদম মজাদার দেশি বাঙালি ফুডগুলা। দেন আমরা হচ্ছে বের হতে হতে সন্ধ্যা নেমে যায়। আমরা বিকেলের নাস্তাটা একটু সন্ধ্যার দিকে খেয়েছিলাম, আমাদের স্ন্যাক্স চা এগুলো ছিল। আর রাতের বেলা যেহেতু বের হয়েছিলাম, পরিবেশটা এতটা সুন্দর ছিল, এতটা বাতাস ছিল, এখানে কিছু শুটিং চলছিল। আমাদের রেডি হয়ে বের হতে একটু লেট হয়েছিল, বাট আমার মনে হয় রাতে বের হওয়াটাও বেস্ট একটা ডিসিশন ছিল। কারণ দুপুরবেলা যেহেতু অনেক গরম ছিল, রাতের পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল। আর এইটা হচ্ছে আমার ওই দিনের বেস্ট সারপ্রাইজ ছিল, ক্যান্ডেল নাইট ডিনার। সো আমি এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আর পরের দিন হচ্ছে আমাদের প্যাকেজে বুফে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। সো ব্রেকফাস্ট শেষে আমরা কিছুটা ঘোরাঘুরি করার পরে ওই দিনের মতন আমরা চেক আউট করে নিই। সো আজকের মতন এতটুকুই। টুডে আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।